আরে আমাদের সিলেট শহরে তো আমরা যদি অনেস্টলি উন্নয়ন করতে চাই তাহলে আমাদের তো গভর্নমেন্ট লাগবে না। রিয়েল ইলেকশন বা মেয়র যিনি হবেন তার দায়িত্ব হলো নগর উন্নয়ন করা, এটা কোনো করুণা না। ওনাকে বসানো হয় নগরের উন্নয়ন করার জন্য, ওনাকে বসানো হয় এই নগরের অভিভাবক হিসাবে। কাজে কোনো মেয়র যখন কোনো কিছু করেন এটা তার মানে প্রাউড ফিল করার কিছু না, এটা তার দায়িত্ব, সে করার জন্যই তো এখানে বসেছে। এখন মূল জিনিসটা কী জিনিস? মূল জিনিসটা আপনার বিদেশের মেয়র যারা হয় তারা দেখেন, ইংল্যান্ডে দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, যে মেয়রের দায়িত্ব হলো মানুষ যাতে নিশ্চিন্ত মনে আপনি ঘুমাতে পারে। মেয়রের দায়িত্ব হলো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে। মেয়রের দায়িত্ব হলো মানুষকে উজ্জীবিত করে যাতে এখানে নারীরা, শিশুরা যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদের যেন নিরাপদে বাইরে যেতে পারে, ঘরে ফিরতে পারে। এটা হলো প্রধান দায়িত্ব। আপনি কম খেলেও আপনি বাঁচতে পারবেন, কিন্তু নিরাপত্তাহীনতায় মানুষ বাঁচতে পারে না। কাজে নিরাপত্তার প্রয়োজন, মানুষের সোশ্যাল সিকিউরিটি যেটা, এটার প্রয়োজন বেশি। কাজেই আমাদের মতো যারা আছে অভিজ্ঞতা সম্পন্ন, যারা আসলেই মাঠের লড়াই করে করে এই পর্যন্ত এসেছে, আমরা জানি কোন জায়গায় প্রবলেম আছে, আমাদের জানা আছে। কাজেই আপনি শুধু উন্নয়ন উন্নয়ন মানে এটা জপলে তো কাজ হবে না। উন্নয়নের পাশাপাশি উন্নয়নের আগে মানুষের নিরাপত্তা দরকার। এটা নিরাপদ মানে জনবসতি যদি গড়ে ওঠে উন্নয়ন অটোমেটিকলি হবে। উন্নয়ন তো মেয়রের কাজই উন্নয়ন করা, সরকারের বাজেট আছে, তারপরে প্রাইভেটলি আপনি উন্নয়ন করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার কমিউনিকেশনও ওই পর্যায়ে আছে বৈদেশিক এনজিওর সাথে মানে বিভিন্ন জায়গায়, আরে আমাদের সিলেট শহরে তো আমরা যদি অনেস্টলি উন্নয়ন করতে চাই তাহলে আমাদের তো গভর্নমেন্ট লাগবে না, সরকার লাগবে না। সিলেটের এত লোক বাইরে বসবাস করে, এত কিছু আছে সিলেটের লোকজনের হাতে, বাইরে এত কিছু আছে যে আমরা যে পরিমাণ টাকা আনতে পারবো, কিন্তু টাকা আনার তো একটা রিলায়েবল টাকা দিবে মানুষ, একটা রিলায়েবল মানুষের কাছে তো টাকা দিবে সেই সব মানুষের কাছে যে ইমপ্লিমেন্ট করতে পারবে, যে কাজ জানে কীভাবে মানে গতানুগতিক মানে চক্রটা ভেঙে সে উন্নয়ন করতে পারবে সবার। তো সেই জন্য কাজ জানতে হবে, সেই জন্য আপনার ওইভাবে এডুকেশন থাকতে হবে, আপনার ওইভাবে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কাজেই আমরা মনে করি যে যদি সঠিক হাতে সিলেটের দায়িত্ব পড়ে, মডেল হিসাবে সিলেটকে দাঁড় করানো কোনো ব্যাপার না, শুধু সদিচ্ছার প্রয়োজন, আর বাকি কাজ তো তার কাজের গতিতেই হবে।